সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব। ফিচারগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবার তাহলে শুরু করি। এই পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট, জাস্টিফাই অল লাইনস, লেফট ইন্ডেন, রাইট ইন্ডেন, ফার্স্ট লাইন লেফট ইন্ডেন, লাস্ট লাইন রাইট ইন্ডেন, স্পেস বিফোর, স্পেস আফটার, হাইফেনেট ইত্যাদি। সবার প্রথমে আমি টাইপ থেকে প্যারাগ্রাফ প্যানেল অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন আপনাদের প্যারাগ্রাফ প্যানেল যদি এরকম মিনি প্যানেল শো করে তাহলে অপশন থেকে শো অপশন অ্যাক্টিভ করে দেবেন। তো এর আগে আমি দেখিয়েছিলাম অবজেক্ট অ্যালাইন, আর আজকে আমি দেখাবো কিভাবে টেক্সটকে অ্যালাইন করে। এখন এই টেক্সট বক্সটিতে যে লেখাগুলো রয়েছে খেয়াল করলে দেখতে পাবেন এগুলো মাঝ বরাবর রয়েছে, অর্থাৎ সেন্টার অ্যালাইনে আছে। তো লেখাগুলোকে আমি বাম দিকে অ্যালাইন করব। এই জন্য প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইন লেফট প্রেস করলে লেখাগুলো বাম দিকে অ্যালাইন হয়ে যাবে। এবার সেন্টার অ্যালাইন প্রেস করলাম, আগের মতো মধ্যখানে অ্যালাইন হয়ে গেল। তারপর অ্যালাইন রাইট প্রেস করলাম, এবার লেখাগুলো ডান দিকে অ্যালাইন হয়ে গেল। ওকে, এবার আমরা টেক্সটকে জাস্টিফাই অ্যালাইন করব। জাস্টিফাই অ্যালাইন হচ্ছে টেক্সট বক্সের উইথ যতটুকু হবে টেক্সট লাইন সে অনুসারে উইথ হবে, তবে এর পার্থক্য হচ্ছে অ্যালাইন হবে শুধু শেষ লাইন। এখন আমরা দেখে নেই এর কাজ। প্রথমে আমি এই টেক্সট বক্সটি সিলেক্ট করছি। এবার জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট প্রেস করলাম। এখন খেয়াল করুন আমার সব টেক্সট লাইনগুলো টেক্সট বক্স অনুসারে জাস্টিফাই হয়েছে এবং প্যারাগ্রাফের শেষ লাইনটি বাম দিকে অ্যালাইন হয়েছে। বিশেষ করে এই ধরনের অ্যালাইন আমরা পত্রিকা, বইয়ের গল্পে দেখে থাকি। ওকে, এবার আমি জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার প্রেস করলাম, অর্থাৎ প্যারাগ্রাফের শেষ লাইনটি মাঝ বরাবর অ্যালাইন হয়েছে। এরপর জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট প্রেস করলাম। এখন প্যারাগ্রাফের শেষ লাইনটি ডান দিকে অ্যালাইন হলো। সবশেষ জাস্টিফাই অল লাইন প্রেস করলাম। এখন পুরো প্যারাগ্রাফটি শেষ লাইন সহ টেক্সট বক্সের উইথ অনুসারে অ্যালাইন হলো। এখানে আরও দুটি ফিচার রয়েছে, অ্যালাইন টুয়ার্ড স্পাইন এবং অ্যালাইন অ্যাওয়ে ফ্রম স্পাইন। এই দুটি ফিচার এই কোর্সে আলোচনা করছি না, এগুলি খুব অ্যাডভান্স লেভেলে প্রয়োজন হবে। পরের ফিচার লেফট ইন্ডেন এবং রাইট ইন্ডেনে চলে যাচ্ছি। ওকে, এবার টেক্সট বক্সটি সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন টেক্সট বক্সটির চারদিকে স্ট্রোক অ্যাপ্লাই করা এবং টেক্সটগুলো টেক্সট বক্সের প্রান্তের সাথে লেগে আছে। এখন লেফট ইন্ডেন্ট অ্যাপ্লাই করলে লেখাগুলো বাম দিকে সরে আসবে। একইভাবে রাইট ইন্ডেন্ট অ্যাপ্লাই করলাম 10 পিক্সেল। এভাবে ইন্ডেন্ট অ্যাপ্লাই করে আমরা বক্সের মাঝে জায়গা তৈরি করতে পারি। ওকে, এখন আমরা ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্টের কাজ দেখব। প্রথমে এই প্যারাটি ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করছি। প্যারার যে কোনো জায়গায় সিলেক্ট করলেই হবে। এরপর ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্যারার প্রথম লাইনটি শুধু সরে আসছে। সাধারণত প্যারাগ্রাফকে সহজে মার্কিং করার জন্য এই ধরনের ইন্ডেন্ট ব্যবহার করা হয়। অনেকে ট্যাব কি চেপে বা স্পেস ব্যবহার করে এই ধরনের ইন্ডেন্ট তৈরি করেন, যা মূলত একটি ভুল পদ্ধতি। এরপর আছে লাস্ট লাইন রাইট ইন্ডেন্ট। এটি অ্যাপ্লাই করতে হলে একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে প্যারাগ্রাফটি সিলেক্ট করে অ্যালাইন রাইট অ্যাপ্লাই করলাম। এবার লাস্ট লাইন রাইট ইন্ডেন্ট অ্যাপ্লাই করলে শুধুমাত্র শেষ লাইনটি সরে যাবে। এই ফিচারটি অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার এবং জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইটে কাজ করবে। অর্থাৎ প্যারাগ্রাফের শেষ লাইনটি মাঝখানে বা ডান দিকে থাকলে লাস্ট লাইন রাইট ইন্ডেন্ট অ্যাপ্লাই হবে। এবার আমরা প্যারাগ্রাফের মাঝে কিভাবে স্পেস ক্রিয়েট করতে হয় তা শিখব। প্রথমে আমি এই হেডলাইন এবং এই প্যারাগ্রাফের মাঝে স্পেস দিব। এই জন্য আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। অনেকেই আমরা এভাবেই এন্টার প্রেস করে স্পেস ক্রিয়েট করি প্যারাগ্রাফের মধ্যে, তবে এই স্পেসকে কাস্টমাইজ করা যায় না। একটি নির্দিষ্ট পরিমাণ স্পেস হয়ে থাকে সবসময়। আন্ডু করে আবার আগের জায়গায় চলে গেলাম।
এরপর এই প্যারাটি সিলেক্ট করে স্পেস বিফোর থেকে 10 পিক্সেল দিয়ে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন হেডলাইন এবং প্যারার মধ্যে 10 পিক্সেল পরিমাণ স্পেস ক্রিয়েট হয়েছে। ওকে, এখন যদি এই প্যারার সাথে নিচের প্যারার স্পেস ক্রিয়েট করতে চাই, তাহলে স্পেস আফটার থেকে 10 পিক্সেল দিয়ে এন্টার করলাম। দেখতে পাচ্ছেন এখানেও স্পেস ক্রিয়েট হয়েছে। এছাড়া একবারে সবগুলো প্যারার মধ্যে স্পেস ক্রিয়েট করতে চাইলে সবগুলো টেক্সট সিলেক্ট করে স্পেস বিফোর থেকে ভ্যালু অ্যাড করলাম। এখানে প্রতিটি প্যারাতেই স্পেস ক্রিয়েট হয়েছে। সবশেষে আমি হাইফেনের নিয়ে কথা বলবো। এই টেক্সট বক্সে কিছু কিছু ওয়ার্ডের শেষে আপনারা কিছু হাইফেন দেখতে পাচ্ছেন। সাধারণত ইনডিজাইনে ডিফল্ট বা যে কোনো টেক্সটে হাইফেন অন করা থাকে। জাস্টিফাই লাইনের ক্ষেত্রে হাইফেন অন করা থাকলে লাইনের মধ্যে স্পেসের পরিমাণে ভারসাম্য থাকে। তবে অনেকেই এই হাইফেন পছন্দ করেন না। ব্যক্তিগতভাবে আমি নিজেও পছন্দ করি না। তো আমরা খুব সহজেই এই হাইফেন অফ করে দিতে পারি। নিচে এই অ্যাক্টিভ হাইফেনেট অপশনটিকে ডিঅ্যাক্টিভ করে দিলে হাইফেন অফ হয়ে যাবে। এতক্ষণ আমি প্যারাগ্রাফ প্যানেল থেকে এই কাজগুলো করেছি। যখন আমরা এই কাজগুলো শিখে যাব, তখন কন্ট্রোল প্যানেল থেকে আরও সহজে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবো। যেমন যে কোনো টেক্সট সিলেক্ট করলে টেক্সট কন্ট্রোল প্যানেল অ্যাক্টিভ হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ড্রপ ক্যাপস নিয়ে। এই ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে নিউজ আইটির কমেন্ট বা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। নিউজ আইটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, অন্যকেও জানাবেন। আপনার যে কোনো মতামত কমেন্ট বক্স অথবা নিউজ আইটির ফেসবুকে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।